আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো। পশ্চিমবঙ্গ রাজনীতির চাণক্য মমতা ব্যানার্জির দুর্গে এবার চরম আঘাত। বিধানসভা নির্বাচনে পরাজয়ের ক্ষত শুকানোর আগেই মাত্র 1 মাসের মাথায় অলিখিত এক মহাবিদ্রোহের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। যে দলটির শেষ কথা ছিলেন মমতা নিজেই, সেখানেই এখন চলছে তীব্র ক্ষমতার লড়াই। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বিধানসভা থেকে। প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জিকে পুরোপুরি পাশ কাটিয়ে দলের 58 জন বিধায়ক এক হয়েছেন। তারা হৃদব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এই 58 জন বিধায়কের লিখিত আবেদনের ভিত্তিতে স্পিকার রথীন্দ্র বোস ইতিমধ্যেই হৃদব্রতকে বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষের চাবিও হস্তান্তর করেছেন। অর্থাৎ মমতার অজান্তেই খোদ বিধানসভায় হাতছাড়া হয়ে গেছে দলের নিয়ন্ত্রণ। সংকট এখানেই শেষ নয়। কলকাতার মেয়র এবং মমতার চরম বিশ্বস্ত হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম হঠাৎ করেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও দল দাবি করছে এটি অনুমোদিত পদত্যাগ, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন মমতার উপর চূড়ান্ত চাপ সৃষ্টির কৌশল হিসেবে। পরিস্থিতি সামাল দিতে বুধবার নিজের কালীঘাটের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা, কিন্তু সেখানেই ঘটল মূল ট্র্যাজেডি। তৃণমূলের টিকিট জেতা 80 জন বিধায়কের মধ্যে 60 জনই মমতার বৈঠক বয়কট করেছেন। উপস্থিত ছিলেন কেবল কুণাল ঘোষ এবং মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি সহ মাত্র 20 জন। বিদ্রোহের এই চরম নাটকীয়তা কি তৃণমূল কংগ্রেসের পতন ডেকে আনছে, নাকি ভাঙনের এই তীব্র স্রোত রুখে দিতে শেষ মুহূর্তে কোনো পদক্ষেপ নেবেন মমতা ব্যানার্জি? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।